সমর্পণ না করো তাহলে তোমার জন্য খারাপ কিছু সংবাদ, কিছু মেসেজ আছে। চিঠিকে বার্তাবাহক হুদহুদের মাধ্যমে সেই রাজ্যে চিঠি পাঠিয়ে দেওয়া হলো। এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বসলেন। মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ, বুদ্ধিজীবী পরিষদ নিয়ে বসলেন এবং তাদের কাছে তিনি অ্যাপ্রোচ করলেন, উপস্থাপন করলেন, আমার কাছে জগৎ বিখ্যাত সম্রাট সুলাইমানের একটা চিঠি আমার কাছে এসেছে। ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কাছে এই বর্ণনা একটা চিঠি এসেছে। রাজা বাদশারা তাদের উপদেষ্টা মণ্ডলী যদি ভালো হয়, বুদ্ধিজীবীরা যদি ভালো হয়, দেশের মানুষের কপাল ভালো, দেশ চলে ভালো। আর রাজা বাদশাহ, মন্ত্রী, মিনিস্টারদের উপদেষ্টা যদি হয় নাস্তিক, বাম অথবা রাম, অথবা যদি হয় অতি বুদ্ধিমান, অতি চালাক, শিয়ালের মতো ধূর্ত, তাহলে তো এটা রাষ্ট্রের জন্য ক্ষতি, দেশের জনগণের জন্য অকল্যাণ। তারা বুদ্ধি দিল, আপনি বশ্যতা স্বীকার করতে যাবেন না, বরং তাকে লোভের ফাঁদে ফেলে দেন, কিছু দামি দামি উপহার, উপঢৌকন, কিছু দামি দামি গিফট তার জন্য প্রেরণ করুন। এই দামি উপহার, উপঢৌকন পেয়ে তিনি লোভে পড়বেন, তিনি আর আত্মসমর্পণের কথা ভুলে যাবেন। বিশাল ধনভাণ্ডার, হীরা, পান্না, চুন্নি, ইয়াকুত, জবরজাত, লুকলু, মারজান, পৃথিবীতে ভ্যালুয়েবল যা কিছু আছে তার একটা খাজানা নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে তার লোকেরা চলে আসলো। আমার দেশের রাজা, বাদশাহ, মন্ত্রী, এমপিরা যদি হইতো, তারা তো এমনি পাচারকারী, তারা এইগুলি পুরা খাসি শুদ্ধই গিলে খেয়ে ফেলতো, উলট পালট করে দে, উলট পালট করে দে, মা বুটে বুটে খাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তিনি এই চালাকিটা বুঝতে পারলেন যে আমাকে এগুলো দিয়ে আমার মন ভোলানোর চেষ্টা করতেছে, আমার ইচ্ছা থেকে আমাকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছে, সত্যকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন, বললেন যাও তোমার দেশের রানীর কাছে গিয়া, সেবা রানী বিলকিসের কাছে গিয়ে বলবে তিনি আমার ইজ্জত সামান্য কিছু উপহার পাঠিয়েছেন। আমার আল্লাহ, আমার রব, আমার প্রভু, আমার রাজ্যে, সাম্রাজ্যে এর থেকেও হাজার গুণ বেশি সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এই ছাতা কাটা দিয়ে আমাকে মন ভোলাতে পারবে না। যাও তোমার রানীর কাছে গিয়ে বলো বশ্যতা স্বীকার করবে কিনা, ইসলাম গ্রহণ করবে কিনা। এবার রানী বিলকিস এই সংবাদ পাইয়া নড়ে চড়ে বসল এবং সে সিদ্ধান্ত নিল, তার বুদ্ধিমান জ্ঞানী মন্ত্রীদেরকে নিয়ে, উজিরদেরকে নিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করলো যে না, সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি যাবেন এবং বশ্যতা স্বীকার করবেন। ঠিক 38 নম্বর আয়াত, 26 সূরা 38 নম্বর আয়াত, সেখান থেকে আমি আপনাদের সামনে পড়েছি। বাস এই তিনটা কথা বলেই সালাম দিয়ে যদি আপনারা থাকেন মুখতাসার একটু মোনাজাত করে বিদায় হব। কথা যা বলা, আমার হৃদয়ের ভাই অত্যন্ত জ্ঞানী মানুষ এবং সময় উপযোগী কোরআন থেকে মেসেজ দেন, কোনো হাসি তামাশা, কোনো অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি বলে যিনি আসর জমাতে চান না। আমার অত্যন্ত পছন্দের একজন আলেম মুহাদ্দিস আবু নসর আশরাফি, তিনি শুধু আবু নসর আশরাফি নন, তার আব্বা এই বাংলাদেশের বড় একজন বুজুর্গ এবং বড় একজন শেখুল হাদিস, করিম ইবনুল করিম। বাবাও যেরকম আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে উপযুক্ত সন্তান দিয়েছে, সন্তানও এমন আল্লাহ তাআলা তার কণ্ঠকে মৃত্যু পর্যন্ত যেন দারাজ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন।
দিনের কথা বলার জন্য, বাতিলের সামনে সত্য তুলে ধরার জন্য এরকম দুই চারটা সিংহ শাবক দরকার, যারা অর্থের পিছনে দৌড়ায় না, আদর্শের পিছনে দৌড়ায়। কিন্তু অনেক বক্তা আছে শুধু অর্থের পিছনেই দৌড়ায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কথা তো যেহেতু ভাই বলেছে এর জন্য কথা লম্বা বলা দরকার নাই। বলছিলাম সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন। রানী বিলকিস বাস্তবতাকে রিয়ালাইজ করতে পারলো, উপলব্ধি করতে পারলো, বুঝতে পারলো এবং সে সংবাদ পাঠালো, আমি সুলাইমান আলাইহিস সালাম তার কাছে, মহামান্য সম্রাটের কাছে আমার মন্ত্রী পরিষদ নিয়ে আসতেছি আমি বশ্যতা স্বীকার করার জন্য। আল্লাহ তাআলা বলেন, قال أيها الملأ أيكم يأتيني بعرشها أيكم يأتيني بعرشها قبل أن يأتوني মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার মন্ত্রী পরিষদ ও আমার সভাসদ, উপস্থিত জনতা, এমন কেউ কি আছো সেবা রানী বিলকিস আমার দরবারে আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য। আইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে আত্মসমর্পণের জন্য আসতেছে। সে আসার পূর্বে তার আরশ, তার সেই রাজকীয় সিংহাসন, সেই জৌলুসওয়ালা সিংহাসনটা আমার কাছে কেউ এনে দিতে পারবে? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে তার উপস্থিত জনতা, রাজন্যবর্গ, তার সভাসদ, তার মন্ত্রী পরিষদ, সবাইকে সে জিজ্ঞেস করতেছে। قال عفريت من الجن أنا آتيك به قبل أن يقوم من مقامك। এমন সময়ের ভিতর থেকে একজন লোক, ইফরিত, অধিকাংশ মুহাদ্দিসিন, অধিকাংশ মুফাসসিরিন বলেন সে ছিল সুঠাম দেহী, অনেক শক্তির অধিকারী একজন জিন অথবা জিন সম্প্রদায়ের। সেই ইফরিত বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, বিশাল সাম্রাজ্যের সম্রাট সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমার কাছে দায়িত্বটা দেন, রানী বিলকিস আসার আগে এই রাজ সিংহাসন আপনার কাছে আমি উপস্থাপন করব। রাজ সিংহাসনটা আবার কেমন? এত জৌলুস, চোখ ধাঁধানো, ওয়েল ডেকোরেটেড। পৃথিবীতে যত দামি দামি ডায়মন্ড, পৃথিবীতে যত দামি দামি বস্তু আছে তার রাজ সিংহাসনে লাগানো। ক্ষমতা শেয়ার এটা সহজে ছাড়তে চায় নাকি? সবারই মায়া লাগে। এই দামি চেয়ারটাকে ধরে রাখার জন্য রানী বিলকিস রওনা হওয়ার আগে তার রাজ্যের সব থেকে কঠিন সুদৃঢ় যেটা দুর্গ, যেটা তার বিল্ডিং, অর্থাৎ যেই বিল্ডিংটা খুব সুরক্ষিত, সেই বিল্ডিং এর ভিতরে তার রাজ সিংহাসনটা ঢুকাইল। এবার দেশের সব থেকে নিরাপদ, সব থেকে নিরাপদ নির্ভরযোগ্য তালা লাগালো। এবার সেনাবাহিনীকে ডাকলো, বলল, সেনাবাহিনী, আমি যতক্ষণ পর্যন্ত জগৎ বিখ্যাত সম্রাট আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার দেশ থেকে ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই রাজ সিংহাসন পাহারা দিয়ে রাখবে। এই সুদৃঢ় বিল্ডিং এর ভিতরে অত্যন্ত সুরক্ষিত ভাবে তালা লাগিয়ে এর ভিতরে সিংহাসনকে রাখা হয়েছে, তোমাদের দায়িত্ব শুধু পাহারা দেওয়া। এই সুরক্ষিত জায়গা থেকে ইফরিত সে বলল, আমি এটাকে নিয়ে আসতে পারবো। কোরআন শরীফের ভাষা দেখেন, শব্দ চয়ন। আমি আগেই বলেছি লম্বা কথা নয়, কথা হবে জ্ঞানের কথা।
যে ইফরিত এটা আনার জন্য বলেছিল আল্লাহর কোরআনের শব্দ চয়ন, ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়্যুন আমিন। দেখেন আল্লাহর শব্দ দেখেন, ওয়া ইন্নী আলাইহি, নিশ্চয় আমি এই ব্যাপারে, লাকাউইয়্যুন আমিন, অত্যন্ত দৃঢ় শক্তিশালী এবং বিশ্বস্ত। চেয়ার এনে ওই চেয়ারে আমি বসে যাব না, ওই সিংহাসনে আমি সিংহাসনের মালিক হয়ে যাব না, আমি শুধু বাহক হব, আপনার কাছে পৌঁছে দেব। আর এই ব্যাপারে আমি অত্যন্ত শক্তিশালী। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়্যুন আমিন। এবার একটা লোক কেউ বলেছেন যে এই কথাটা যিনি বলেছিলেন তিনি আসিফ ইবনে বালখিয়া। এটা কোন মুহাদ্দিসিন মুফাসসিরিনদের অভিমত। আসিফ ইবনে বালখিয়া সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের একজন লোক। সে কি বলল? কোরআন বলতেছে, قال الذي عنده من الكتاب علم من الكتاب قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। এমন সময় ওই যে ব্যক্তি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছিল, আসিফ ইবনে বালখিয়া, তার পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরলেন। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার কাছে জ্ঞানের আলো ছিল, যার কাছে কিতাবের জ্ঞান ছিল, যার মস্তিষ্কে কিতাবের জ্ঞান ভরা ছিল। ওই মহাজ্ঞানী লোকটা দাঁড়িয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, ও মহান সম্রাট, এই দায়িত্বটা আমাকে যদি প্রদান করেন তাহলে এই দায়িত্বটা আমি পালন করব। চোখের পলকে ওই লাশ সিংহাসন আমি আপনার কাছে এনে হাজির করব, আমি আপনার কাছে নিয়ে আসব। কথা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। একজন বলল ইফরিত, কথা শুনতেছেন তো আমার? একজন বলেছে, তার নাম কি? ইফরিত, বিশাল শক্তির অধিকারী, জাইগান্টিক ফিগার, অনেক বড় প্রভাব শক্তি, বিশ্বস্ত বলেছে সে নিজেকে, বলল আমাকে দেন। আর আরেকজন ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কোরআন শরীফের শব্দ, তার কাছে আছে জ্ঞানের আলো, পুস্তকের আলো, জ্ঞান এটা তার মধ্যে আছে। সে বলল এই দায়িত্বটা আমাকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলুন তো, এখন সুলাইমান আলাইহিস সালাম কার কাছে দায়িত্বটা দেবে? কার কাছে? না, আমরা হইলে, আপনি আর আমি হইলে শক্তিওয়ালার কাছে দিতাম। কেন? মারপিট করতে গেলে শক্তি লাগে, ভিন্ন মতকে দমন করতে গেলে শক্তি লাগে, হামলা মামলা করতে গেলে শক্তি লাগে। শক্তি না থাকলে কিচ্ছু হয় না। এই জন্য আপনি আর আমি শক্তির উপরে নির্ভরশীল, জ্ঞানের উপরে বিশ্বাস, জ্ঞানের উপরে নির্ভরশীল নয়। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে, সুলাইমান আলাইহিস সালাম ইফরিতকে দায়িত্ব না দিয়ে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে জ্ঞানের আলো, পুস্তকের জ্ঞান যার কাছে আছে, তার কাছে তিনি দায়িত্ব প্রদান করবেন। সুলাইমান আলাইহিস সালাম কোন একটা কাজে ছিলেন, মুহূর্তের ভিতর দেখলেন সেই সিংহাসন তার সামনে হাজির। আসিফ ইবনে বালখিয়া কিভাবে আনলো, কেমনে আনলো এবং তার কোন জ্ঞান দিয়ে আনলো, এ ব্যাপারে কোরআন কারীম তেমন স্পষ্ট কোনো কথা বলেনি। কিন্তু জ্ঞান আছে তার কাছে, সে কথা কোরআন বলেছে, আল্লাহ বলেছে। এখন এই যে তার রাজ সিংহাসন আনার কারণ কি? রাজ সিংহাসন আনার কারণ হলো তুমি শক্তি দিয়া, তোমার পাওয়ার দিয়া, তোমার আর্মি দিয়া তোমার রাজ সিংহাসন
দিল, দুর্গের ভিতরে রেখে আর্মিকে পাহারা দিয়েছিলা, আমি সেখান থেকে তোমার রাজ সিংহাসনে এনেছি। বিলকিস, তুমি আসার আগেই তোমার রাজ সিংহাসনে এনেছি, তোমাকে বসার জন্য রাজ সিংহাসন উপস্থাপন করেছি। এবার তুমি জ্ঞান খাটাও, বোঝো তোমার থেকে আমার শক্তি কত গুণ বেশি। বন্ধুরা আমার, চিল্লাইয়া মার্কেট পাওয়া যাবে না, হাসাহাসি করে মার্কেট পাওয়া যাবে না, শুধু জনগণের ভিড় দিয়া মার্কেট পাওয়া যাবে না। এখন বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য তাম দুনিয়ার তাগুত শক্তি, বিশেষ করে আমার পার্শ্ববর্তী দেশে জালিম উগ্রবাদী এক হয়েছে। এদের মোকাবেলায় টিকে থাকার জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞানের শক্তি অর্জন করতে হবে। যদি জ্ঞানের শক্তি অর্জন না করি, অস্ত্রের শক্তি, আর যদি ম্যান পাওয়ারটাই বড় হয়ে যেত, সুলাইমান আলাইহিস সালাম এই মহান দায়িত্ব কাকে দেওয়ার কথা ছিল? ইফরিতকে দেওয়ার কথা ছিল, কিন্তু তাকে তিনি দেন নাই। দিলেন কাকে? ইনদাহু ইলমুম মিনাল কিতাব। জ্ঞান যার কাছে আছে, জ্ঞান যার কাছে আছে তাকেই তিনি দিয়েছেন। সুতরাং আজকে আমরা লক্ষ্য করতেছি নানান দিক থেকে নানান ষড়যন্ত্র, নানান দিক থেকে নানান চক্রান্ত, নানান ষড়যন্ত্র। বৃষ্টি হয় বাংলাদেশে, আর কিছু লোকেরা ছাতা ধরে গিয়ে কলকাতায়। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমি এদেশে কাউকে শত্রু মনে করি না। এদেশে যে যে দল করুক, যে দলেরই হোক, এদেশের নাগরিক, এদেশের নাগরিক, দেশটাকে রক্ষা আমাদের করতে হবে। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। জন্মভূমির ভালোবাসা, এটা একটা ঈমানের অঙ্গ। যদি এটাকে অনেকে হাদিস বলেন, এটা একটা মাশহুর কওল। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। সুতরাং দেশের ভালোবাসা হৃদয়ে থাকতে হবে। যে কোনো চক্রান্ত, যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে, দলমত ভুলে যেতে হবে। বিশেষ করে এইবার আমি টুপিওয়ালা ভাইদেরকে বলবো, দিনওয়ালা ভাইদেরকে বলবো, কালেমাওয়ালা ভাইদেরকে বলবো, আসুন যার যার মানহাজ তার কাছে থাক, যার যার মাসলাক তার কাছে থাক, যার যার মাযহাব তার কাছে থাক। আপনার মানহাজ, আপনার মাসলাক, আপনার মাযহাব আপনার কাছে থাক। আমরা আল্লাহ এক, নবী এক, কোরআন এক, নামাজ এক, আযান এক, ঈমান এক, এই মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে। যদি এই বুদ্ধিতে আমরা হেরে যাই, এই বুদ্ধিতে যদি আমরা হেরে যাই, তাহলে মনে করতে হবে সেই আল্লাহর ওলির কথা। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, এটা হাদিসের মধ্যে এসেছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা এই বাহ্যিক চোখ দিয়ে দেখে কথা বলে না, আল্লাহর ওলিরা কথা বলে অন্তরের ভিতরে অন্তর্দৃষ্টি দিয়া। তিনি বলেছিলেন জাতির উদ্দেশ্যে, আমি বাংলার আকাশে উত্তর পশ্চিম গগনে কালো মেঘের ঘন ঘন দেখতে পাচ্ছি, এক কালো মেঘ দেখতে পাচ্ছি। সবাই যদি সম্মিলিত ভাবে মোকাবেলা না করেন, এমন অন্ধকার গাঢ় অমানিসা রাত আসবে যার শুভে সাদি খাওয়া সম্ভব নয়, আসলেও সম্ভব ছিল না। রাস্তার পাশে একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে, রাস্তার পাশে একটা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, গণভবন, এমন কোন জায়গা নাই তাদের লোক তারা রিক্রুট করেনি, এমন কোন জায়গা নাই যেটা তারা দখল করেনি, এমন কোন অঙ্গন নাই যেটা তারা নষ্ট করেনি। সব কিছু করার পরেও আল্লাহর পক্ষ থেকে সময় পেয়েছে মাত্র 45 মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, একজন ছাত্র হিসেবে বলি, আমার যতটুকু সামান্য লেখাপড়া, আমি 1000 বছরের ইতিহাস ঘাটাঘাটি করেছি। কত বছরের? 1000 বছরের ভিতরে ইতিহাস ঘাটাঘাটি করে পৃথিবীতে যত রিভলিউশন, পৃথিবীতে যত আন্দোলন,
পৃথিবীতে যত গণবিপ্লব, পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে, 1000 বছরের ইতিহাস খুঁজে দেখেছি কোন দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কোন দেশের কনস্টিটিউয়েন্সি 300 পার্লামেন্টারিয়ান, কোন দেশের সব থানার ওসি, কোন দেশের জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম ইতিহাস নাই। কত হাজার বছর? 1000 বছরের ভিতরে এরকম ইতিহাস নাই। তবে একটা কঠিন বার্তা দেই আমি, জানি এই বার্তায় আমাকে অনেকেই আমার উপরে ক্ষিপ্ত হবে। ওনারা সময় পেয়েছিলেন পালানোর জন্য 45 মিনিট, এখন কিছু মানুষের আস্ফালন দেখতেছি, সাদাবাজি, অস্থিরতা, মানুষের সাথে প্রভু সুলভ আচরণ। এখন আবার একটা দলের লোকেরা শুরু করেছেন, আরে ওনারা তো পালানোর জন্য সময় পেয়েছে 45 মিনিট। আল্লাহ না করুন এরকম সিচুয়েশন যদি আপনাদের উপরে হয়, কামরুল ইসলাম সাইদ বলে দিয়ে গেল, আল্লাহ পক্ষ থেকে আমার এই অন্তর্দৃষ্টি থেকে বলছি, আপনারা পালানোর জন্য 15 মিনিট সময়ও পাবেন। ওরা তো ওদের মামু বাড়ি গেছে, আপনাদের তো মামু বাড়ি নাই। পালানের জায়গা একটা আছে বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জের দিকে রওনা হবে, সুন্নি খাইয়া খাইয়া মরবে। সুতরাং আসুন, জনগণের চোখের ভাষা বুঝতে চান, হঠাৎ করে কেউ জনগণের প্রভুর মতো আচরণ করবেন না। সাদাবাজি বন্ধ করেন, হুমকি ধামকি বন্ধ করেন, চোখ টায়া করে তাকানো বন্ধ করেন, জনগণের সাথে মায়ার দৃষ্টিতে তাকান, ভালোবাসার দৃষ্টিতে তাকান, হাসি মাখা দৃষ্টিতে তাকান, জনগণকে বুকে টেনে নেন, জনগণের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়ান। প্রভুর মতো আচরণ করবেন না, প্রভুর মতো আচরণ করবেন না, প্রভুগিরি দেখাবেন না, লিডার আর ক্যাডারগিরি দেখাবেন না। ওরা 45 মিনিট টিকতে পারে নাই, আপনারা 15 মিনিট কেন 15 সেকেন্ডও টিকতে পারবেন। বন্ধুরা আমার, আসুন, বক্তব্য আমার শেষ। শক্তির জ্ঞান দিয়ে যদি সবকিছু হতো, হাতি বড় না মাহুত বড়? বড় কে? হাতির পিঠে মাহুত ওঠে না, মাহুতের পিঠে হাতি ওঠে। হাতিকে মাহুত চালায় না, মাহুত হাতি চালায়। এখন হাতি কয় মাহুত রে, মাহুত তুই একটু একটা মানুষ, যদি শক্তির বিবেচনায় শ্রেষ্ঠত্ব হতো, শক্তির বিবেচনায় যদি শ্রেষ্ঠত্ব হতো, তাহলে আমি তো শ্রেষ্ঠ। কিন্তু জ্ঞানের বিবেচনায় মালিক তোকে শ্রেষ্ঠ বানিয়েছে, জ্ঞানের বিবেচনায় আল্লাহ তোকে শ্রেষ্ঠ বানিয়েছে। তাই তুই আমার পিঠে উঠে কোটা দিয়ে আমার একটা খোসা মারিস, আমি ব্যথা পাই, জোরে জোরে দৌড়াই। যদি জ্ঞানের বিবেচনায় শ্রেষ্ঠত্ব না হতো, শক্তির বিবেচনায় শ্রেষ্ঠত্ব হতো, তোর মতো মাহুতকে আমি তো মারতাম। শুধু আমার ঠ্যাঙ্গের নিচে রাখা রিল্যাক্স মোডে ঠ্যাংটা একটু আরামে দাঁড়া, এরকম রিল্যাক্স মোডে ঠ্যাংটা একটু থুয়ে দিতাম, বেলের মতো ফট্টাস করে তোর মাথাটা ভেঙে। সুতরাং শক্তি দিয়া সবকিছু হয় না, শক্তি দিয়া সবকিছু হয় না। জ্ঞান খাটাতে হবে, বিবেক খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। আমার এই দেশটা শকুনের কুদৃষ্টি পড়েছে, চতুর্দিক থেকে শকুনের থাবা আসতেছে। এই শকুনের থাবা থেকে দেশটাকে হেফাজত করতে হবে। অমুসলিম যারা আছে তাদের কাছে মেসেজটা পৌঁছে দেবেন, সংখ্যালঘু যারা আছে তাদের কাছে মেসেজ পৌঁছে দেবেন। এদেশের সংখ্যালঘুরা আমাদের কাছে আমানত। বিশ্বনবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন সংখ্যাগরিষ্ঠ এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় যদি আক্রান্ত হয়, জুলুম নির্যাতনের শিকার হয়, কিয়ামতে আল্লাহর আদালতে বিশ্বনবী মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের পক্ষ নিয়ে সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ দায়ের করবেন, আল্লাহর আদালতে বিচার দায়ের করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং সংখ্যালঘুদেরকে নির্ভয় দেবেন, দেখো তোমরা এদেশের নাগরিক, এই দেশের নাগরিক, এই দেশে চলো, এই দেশের মানুষের সাথে চলো, তোমার নাগরিক অধিকার নিয়ে চলো। কিন্তু তুমি এই কাজটা করবে না। আমাদের ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক ভাষা আছে, ভাত খাও ভাতারে, গীত গাও নাঙ্গে। হ্যাঁ,
ভাত খাও ভাতারের, গীত গাও নাঙ্গের, যার ভাত খাও তার কথা বলো, এদেশে থাকো, ব্যবসা বাণিজ্য করো, এদেশে আরামে তোমরা আসো। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যতটা নিরাপদে আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে, কোন দেশে, রাষ্ট্রের থেকে সংখ্যালঘু সম্প্রদায় এত নিরাপদে পৃথিবীর কোথাও থাকে না। ইন্ডিয়াকে আপনারা বলেন ধর্মনিরপেক্ষ দেশ, ওদের মতো কঞ্জুস, ওদের মতো কঞ্জুস পৃথিবী থেকে আছে। এখনো যে দেশের লোকেরা টয়লেট বানায় না খরচের ভয়ে, শাশুড়ি এই জায়গায় চোখ বন্ধ করে পাশার কাপড় উঠাইয়া পায়খানা করে, হাগু করে, বৌমা একটু দূরেই সে আবার চোখ বন্ধ করে পাশার কাপড় উঠাইয়া হাগু করে, তার আর একটু পরে শ্বশুর মশাই আবার চোখ বন্ধ করে খোলা আকাশের নিচে পাশার কাপড় উঠাইয়া যারা হাগু করে। এই সভ্যতার যুগে, বিজ্ঞানের যুগে, টেকনোলজির যুগে, এই মডার্ন যুগেও যারা টয়লেট বানায় না, যেখানে সেখানে চোখ বন্ধ করে পাশার কাপড় উঠাইয়া হাগু করতে বসে যায়, ওরা আবার আমাদেরকে সভ্যতা শিখাইতে আসে। মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যায়। আর ওরা যে কত ধর্ম নিরপেক্ষ, আমি তো দিল্লির লাল কেল্লায় গিয়েছি, দেখেছি ওদের আচরণ, বিভিন্ন মসজিদে গিয়েছি, দেখেছি ওদের আচরণ, গিয়েছি আজমির শরীফ, আপনার যে আজমির খাজা মঈনুদ্দিন চিশতি, এই ভারতীয় উপমহাদেশের মুকুটবিহীন সম্রাট, গত 15-20 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা সংবাদ দেখতেছেন, ষড়যন্ত্র করতে করতে এখন কোথায় তারা হাত দিয়েছে। তারা বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, এই ভারতবর্ষের মুকুটবিহীন সম্রাট যিনি, তার মাজার, তার মসজিদের নিচেও নাকি মন্দির আছে। আসলে গোবর খাইতে খাইতে ওদের পুরো মাথাটাই গোবর হয়ে গেছে। কি খাইতে খাইতে? গোবর খাইতে খাইতে পুরো মাথাটাই নষ্ট, গোবর হয়ে গেছে। আমরা অন্য ধর্মের লোকদেরকে সম্মান করি, অন্য ধর্মের লোকদেরকে সম্মান করি, তাদের নাগরিক অধিকারের প্রতি রেসপেক্ট করি, তাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হয়। আমরা ধর্ম দিয়ে কারোর সাথে মিলাইতে যাই না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম তোমাদের ধর্মে যেটা বৈধ জায়েজ, আমাদের ধর্মে ওটা হারাম। আমাদের ধর্মে যেটা সওয়াবের কাজ, তোমার ধর্মে ওটা পাপের কাজ। আমরা গরু জবাই করি গুনাহের জন্য না সওয়াবের জন্য? নেকি জান্নাতের জন্য না আল্লাহর গজবের জন্য? আল্লাহর জান্নাতের জন্য। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কি করেছিলেন? অনেকে বলে কুরবানি করেন নাই, আমি কিন্তু এর পক্ষে না। তিনি অবশ্যই ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন, করার উদ্যোগ নিয়েছিলেন, এ কথা বলবেন না। বলেন ইসমাঈলকে কুরবানি করেছিলেন 100%, কোনো সন্দেহ নাই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের চোখ বাঁধলেন, ইসমাঈলের চোখ বাঁধলেন, ছুরি চালাইলেন, আল্লাহর আরশ কেঁপে উঠছে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতেছেন, ফেরেশতারা কেঁদে জামজাম হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন গলাটা কাটার জন্য, ছুরিরে বারবার ধার দিয়া বারবার চেষ্টা করতেছে, যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইসমাঈল যেন না জানে, ইব্রাহিম যেন টের না পায়, ইসমাঈলকে সরিয়ে দাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা ইসমাঈলকে গোপনে সরিয়ে দিলেন। একটা দুব্বা আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সেখানে ঢুকিয়ে দিলেন। জবা হলো, আওয়াজ হলো, রক্ত ইব্রাহিম খলিলুল্লাহর হাতে লাগলো। ইব্রাহিম খলিলুল্লাহ নিশ্চিত হবে, মুতাআক্কিদ হবে, জবা হয়ে গেছে। জবা হওয়ার পর আওয়াজ শুনছে, রক্ত এসে হাতে লাগছে, গায়ে লাগছে, জবা নিশ্চিত হয়ে গেছে। এবার চোখ খোলার আগেই তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমার প্রিয়তম পুত্রকে আমি জবা করেছি, মালিক, আমি যেন চোখটা খুলে এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারি। চোখ যখন খুলছে, ইসমাঈল জবা হয়েছে না দুব্বা জবা হয়েছে? সুতরাং বাপ কিন্তু 1% কোন হিপোক্রেসি, 1% কোন চালাকি করে নাই। ইসমাঈলকে কোরবানি তিনি দিয়েছেন।
ইসমাইলকে তিনি কুরবানি দিয়েছেন 100%, 1% ভুল নাই। এবার দেখেন আল্লাহ তাআলা এই আমলটা মুসলিম মিল্লাতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ পছন্দ করলেন। কুরবানি আমাদের উপর একটা ওয়াজিব ইবাদত। আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সওয়াবের উদ্দেশ্যে ইসমাঈল এবং ইব্রাহিমকে স্মরণ করে কুরবানি আমরা দিই। আমরা গরু কুরবানি দিই, আমাদের কাছে ইবাদত। হিন্দুর কাছে এটা কি? পাপের কাজ। তারা মূর্তি বানায়, মূর্তির পূজা করে। আমার ধর্মে মূর্তি হারাম। বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছে, লিমা বুইস্তা, পৃথিবীতে আপনি আসছেন কেন? রাসূলুল্লাহ বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, আমি মূর্তির সংস্কৃতি বিনাশ করে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। সুতরাং হিন্দু ভাই, তিনি এই দেশের নাগরিক, বৌদ্ধ দেশের নাগরিক, খ্রিস্টান দেশের নাগরিক। তার ধর্মে যদি, তার শরীয়তে যদি মূর্তি বানানো বৈধ হয়, 1000টা মূর্তি তার উপাসনালয় হোক, তার দেবালয় হোক, রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রধান, এই রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় তারা যদি মনে করে রাষ্ট্রের নাগরিক হিসাবে তার রাইট, তার অধিকার আছে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে 1000টা মূর্তি তাকে বানিয়ে দেওয়া হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া, মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া কোন নেতা, কোন বাবা, কোন স্বামী কারো ভাস্কর্য বাংলাদেশের মুসলমান বরদাস্ত করতে পারে না।